ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকের ভিডিওটিতে বিএড সম্পর্কিত বেশ কিছু বিতর্কমূলক প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো কিন্তু শুনে রাখতে হবে, এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, নোট ডাউন করতে হবে। কেমন? এগুলো ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আজকের প্রশ্নগুলো দেখুন এবং উত্তরগুলো কিন্তু ভালো করে রেডি করুন। মনে রাখবেন, উত্তর কিন্তু কমন পাওয়ার চেষ্টা নয়, উত্তর দেবার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে? যেমন আজকের প্রথম প্রশ্ন, বিএড করা কি একজন ভালো শিক্ষক হওয়ার জন্য যথেষ্ট? মানে ধরো তুমি সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছ, আমি এত সালে অমুক ইউনিভার্সিটি থেকে, এই কলেজ থেকে বিএড করেছি, যে এই কথাটা বলে, আচ্ছা বিএড যে করেছো তুমি কি মনে করো যে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য বিএড করা যথেষ্ট? এই উত্তরগুলো কি হতে পারে, কিভাবে উত্তর দেবো, এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে? আজকের ভিডিওটিতে এরকম বেশ কিছু প্রশ্নকে সাজিয়ে দিচ্ছি উইথ অ্যান্সার। তোমাদের ভালো লাগবে আশা করা যায়, এবং সেগুলোকে নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারো। আমার ইন্টারভিউয়ের সমস্ত এপিসোডের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে তোমরা কালেক্ট করতে পারো। ওকে, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। বিএড করা কি একজন ভালো শিক্ষক হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেন আপনি? প্রথমে আমরা বিস্তারিত একটুখানি জেনে নেব, তারপরে তার শর্ট একটা অ্যান্সারও কিন্তু আমরা রাখবো। আপনারা যেটা ইচ্ছে তৈরি করুন, আলোচনা শুনুন, নিজের মতো করে তৈরি করুন, সমস্ত কিছু একদম হাতের কাছে পাচ্ছেন। তাহলে অ্যান্সার কি হবে? স্যার, আমার মতে বিএড একজন ভালো শিক্ষক হওয়ার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু একমাত্র শর্ত নয়। আমি এটাকে একমাত্র শর্ত বলে মনে করি না। বিএড এর মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীর মনস্তত্ত্ব, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, শ্রেণীকক্ষ পরিচালনা, শিক্ষাক্ষেত্রে আধুনিক ধারণা ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করেন। তবে একজন প্রকৃত ভালো শিক্ষক হতে হলে শুধুমাত্রই বিএড এর জ্ঞান যথেষ্ট নয়। আমার মনে হয় এর সঙ্গে প্রয়োজন বিষয়ভিত্তিক জ্ঞান, শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি, ধৈর্য, যোগাযোগ দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং বাস্তব শ্রেণীকক্ষের অভিজ্ঞতা। তাই আমি বলবো, বিএড একজন শিক্ষক হবার পথ দেখায়, কিন্তু একজন আদর্শ শিক্ষক তৈরি হয় বিএড এর জ্ঞানের সঙ্গে তার অভিজ্ঞতা এবং মানবিক গুণের সমন্বয়। এটা হচ্ছে আসল কথা। তাহলে সংক্ষিপ্ত উত্তর কি হবে? না স্যার, বিএড গুরুত্বপূর্ণ হলেও সেটি যথেষ্ট নয়, বা সেটি একমাত্র শর্ত নয়। একজন ভালো শিক্ষক হতে গেলে সাবজেক্ট নলেজ লাগবে, টিচিং স্কিল লাগবে, ক্লাসরুম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা লাগবে এবং মানবিক গুণ লাগবে। এই সবগুলোই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, বিএড এর যে সমস্ত তাত্ত্বিক জ্ঞান ট্যান শেখেন, সেগুলো কি বাস্তব শ্রেণীকক্ষে আদৌ কাজে লাগে? স্যার, বিএড এর তাত্ত্বিক জ্ঞান বাস্তব শ্রেণীকক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা চাইল্ড সাইকোলজি শিখি, লার্নিং থিওরি শিখি, টিচিং মেথড সম্পর্কে শিখি, ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে শিখি, ইভ্যালুয়েশন সিস্টেম সম্পর্কে শিখি। এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা একটা বেশ একটা সায়েন্টিফিক, একটা বৈজ্ঞানিক একটা ধারণা পাই। মোট কথা, যেমন একজন শিক্ষক যদি জানেন যে প্রত্যেক শিক্ষার্থীর শেখার ক্ষমতা এবং গতি আলাদা, তাহলে তো তিনি সেই একই পদ্ধতিতে না পড়িয়ে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পড়াবেন। তাকে তো সেই তথ্যটা তো জানতে হবে যে একটা শিক্ষার্থীর নেবার ক্ষমতা আলাদা, এটা তো তিনি বিএডেই পাচ্ছেন। তাহলে সেই পদ্ধতিটা তিনি ইউজ করছেন, কিন্তু শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান কখনোই যথেষ্ট নয়, যতক্ষণ সেটিকে বাস্তব পরিস্থিতিতে ঠিকঠাক প্রয়োজন মানে প্রয়োগ করার হচ্ছে আর কি। ওকে, সংক্ষিপ্ত উত্তর কি হবে? বিএড এর তাত্ত্বিক জ্ঞান শ্রেণীকক্ষে কাজে লাগে, তবে তার সফল প্রয়োগের জন্য বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়। মানে আপনাকে যখন খোঁচা দিচ্ছে ওটা দিয়ে, আপনাকে এটাও প্রতিষ্ঠা করতে হবে যে বিএড এর সমস্ত জিনিস গুরুত্বপূর্ণ, আবার এটাও প্রতিষ্ঠা করতে হবে যে ওটাই একমাত্র শর্ত নয়, তার সঙ্গে এগুলো এগুলো এগুলোও লাগবে বলে আপনি মনে করেন। ব্যাস, আপনার কিন্তু একদম 10 on 10। নেক্সট, বিএড কলেজগুলিতে যে টিচিং প্র্যাকটিস করানো হয়, তা কি বাস্তব স্কুলের সমস্যার জন্য যথেষ্ট বলে মনে করেন আপনি? স্যার, বিএড এর টিচিং প্র্যাকটিস একজন শিক্ষক মানে একজন শিক্ষক প্রশিক্ষণ যিনি নিচ্ছেন ক্যান্ডিডেটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে লেসন প্ল্যান তৈরি, ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে একদম সায়েন্টিফিক ধারণা পাওয়া যায়। তবে বাস্তব স্কুলের পরিবেশ অনেক বেশি বৈচিত্র্যময়। সেখানে বিভিন্ন মানসিক ক্ষমতা সম্পন্ন, বিভিন্ন পারিবারিক পরিবেশ থেকে উঠে আসা, বিভিন্ন শেখার সমস্যার শিক্ষার্থী থাকে। তাই শুধুমাত্র ওই টিচিং প্র্যাকটিস সব ধরনের বাস্তব সমস্যার সম্পূর্ণ প্রস্তুতি দিতে পারে না, পারবেও না কখনো। আমার মতে টিচিং প্র্যাকটিসটা দরকার, কিন্তু তার সঙ্গে দীর্ঘমেয়াদী ইন্টার্নশিপ, অভিজ্ঞ শিক্ষকদের পর্যবেক্ষণ, বাস্তব স্কুলের সঙ্গে আরো বেশি সংযোগ স্থাপন ইত্যাদি যদি হয়, তাহলে শিক্ষক প্রশিক্ষণ বা এই যে বিএড আমাদের আরো বেশি কার্যকর হবে। সংক্ষিপ্ত উত্তর তাহলে কি বলবেন? টিচিং মেথড মানে টিচিং প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ, তবে বাস্তব শ্রেণীকক্ষের সব সমস্যা মোকাবিলার জন্য ইন্টার্নশিপ এবং অভিজ্ঞতাও প্রয়োজন। ওই যে একইভাবে অ্যান্সার, কিন্তু আমি বলছি না বারে বারে উত্তর দেয়াটা শিখতে হবে, মুখস্থ করবেন না, উত্তর দেয়াটা শিখুন।
নেক্সট কোয়েশ্চেন, একজন বিএড প্রার্থী এবং একজন অভিজ্ঞ কিন্তু বিএড বিহীন শিক্ষক, এদের মধ্যে আপনি কাকে যোগ্য বলবেন? আমি মনে করি দুজনেরই নিজস্ব শক্তি রয়েছে। আপনি একদম কিন্তু ঠিকঠাক থাকবেন, ব্যালেন্স করে কথা বলবেন। দুজনেরই নিজস্ব শক্তি আছে বলে আমি মনে করি। একজন বিএড প্রার্থী শিক্ষণ পদ্ধতি, শিশু মনস্তত্ত্ব, আধুনিক শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন ধারণায় সমৃদ্ধ। অন্যদিকে একজন অভিজ্ঞ শিক্ষক বাস্তব শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে অনেক দক্ষ হতে পারেন। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রশিক্ষিত শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র অভিজ্ঞতা তো নয়, বৈজ্ঞানিক শিক্ষণ পদ্ধতিরও প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, সেটিকে সেই ডিগ্রিটির প্রয়োজন। এই কারণে আদর্শ পরিস্থিতিতে একজন শিক্ষকের মধ্যে বিএড এর প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা দুটির সমন্বয় থাকতে হবে। যদি থাকে সেইটি হচ্ছে সব থেকে ভালো গুণ। বুঝতে পারছেন উত্তরগুলো কি করে দিতে হবে? একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে সেই দুটো জিনিস লাগবে। সংক্ষিপ্ত উত্তর কি হবে? বিএড এবং অভিজ্ঞতা দুটোই গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক হলেন তিনি, যিনি প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার ঠিকঠাক কম্বাইন ঘটাতে পারেন। ব্যাস। নেক্সট প্রশ্ন, বিএড করার পরেও অনেক শিক্ষক কেন ভালোভাবে ক্লাস পরিচালনা করতে পারেন না? আপনি পারবেন তো? স্যার, বিএড একজন শিক্ষককে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার ভিত্তি প্রদান করে, কিন্তু সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা ব্যক্তিভেদে কিন্তু আলাদা হয়। ভালো ক্লাস পরিচালনার জন্য শুধু ডিগ্রি নয় স্যার, প্রয়োজনে নিয়মিত অনুশীলন, আত্মমূল্যায়ন, শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা, ধৈর্য, নতুন নতুন যে সমস্ত শিক্ষণ পদ্ধতি সেগুলো গ্রহণ করবার যে মানসিকতা, সবকিছু সম্পর্কে আমাকে ওয়াকিবহাল থাকতে হবে। অনেক সময় শিক্ষক বিষয় জানেন কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো নয় তার। তিনি কমিউনিকেশন স্কিল ভালো কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট ভালো না। এগুলো থাকতে চলবে না। সংক্ষিপ্ত উত্তর কি হবে? বিএড ভিত্তি তৈরি করে, কিন্তু ভালো শিক্ষক হতে হলে নিয়মিত অনুশীলন লাগবে, অভিজ্ঞতা লাগবে, আত্ম উন্নয়নের প্রয়োজন পড়বে। ওকে, নেক্সট প্রশ্ন, বিএড এ শেখানো যে চাইল্ড সাইকোলজি, সেগুলো কি বাস্তবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ক্ষেত্রে প্রয়োগ করা আদৌ কি সম্ভব হয়? আপনার কি মনে হয়? স্যার, চাইল্ড সাইকোলজি প্রত্যেক শিক্ষার্থীকে বোঝার একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেয়, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। তবে প্রত্যেক শিক্ষার্থী আলাদা, আবার যিনি ট্রেনিং গ্রহণ করছেন তাদেরও নেবার ক্যাপাসিটি আলাদা। সমস্ত কিছুতেই পারিবারিক পরিবেশ, আগ্রহ, ক্ষমতা, শেখার ধরন, এগুলো আলাদা আলাদা সবকিছু। তাই কোনো একটি নির্দিষ্ট তত্ত্ব সব শিক্ষার্থীর ক্ষেত্রেই একইভাবে প্রয়োগ করা কখনোই সম্ভবপর নয়। শিক্ষকের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে হবে। চাইল্ড সাইকোলজি কি করে? চাইল্ড সাইকোলজি একজন শিক্ষককে শিক্ষার্থীর আচরণের কারণ বুঝতে সাহায্য করে এবং সঠিক শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে সহায়তা করে, কিন্তু তার সঙ্গে তার বাস্তব জ্ঞানও তো লাগবে। সংক্ষিপ্ত উত্তর কি হবে? চাইল্ড সাইকোলজি একটি নির্দেশিকা হিসেবে কাজ করে, তবে প্রত্যেক শিক্ষার্থীর বৈচিত্র্য অনুযায়ী শিক্ষককে পদ্ধতি পরিবর্তন করতে হবে। নেক্সট প্রশ্ন, বিএড কি শুধুমাত্র একটি চাকরি পাওয়ার যোগ্যতা, নাকি প্রকৃত শিক্ষক তৈরির প্রশিক্ষণ বলে আপনি মনে করেন? স্যার, আমার মতে বিএড শুধুমাত্র চাকরি পাওয়ার একটি যোগ্যতা নয়, এটি একজন শিক্ষককে পেশাগতভাবে তৈরি করবার একটি সঠিক প্রশিক্ষণ। বিএড এর মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীর মনস্তত্ত্ব, শিক্ষাদানের পদ্ধতি, মূল্যায়ন, শ্রেণীকক্ষ পরিচালনা এবং শিক্ষকের দায়িত্ব, এই সমস্ত কিছু সম্পর্কে ধারণা লাভ করেন। তবে এই প্রশিক্ষণকে কার্যকর করতে হলে শিক্ষককে সারা জীবন শেখার মানসিকতা রাখতে হবে। শিক্ষক নিজেও একজন স্টুডেন্ট, এই ধারণা তার ভেতরে রাখতে হবে। সংক্ষিপ্ত উত্তর কি হবে? বিএড শুধু চাকরির যোগ্যতা নয়, এটি একজন শিক্ষককে দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে গড়ে তোলবার প্রশিক্ষণ। আরেকটি প্রশ্ন, বিএড এ শেখানো যে ইনক্লুসিভ এডুকেশন, সেটি বাস্তব স্কুলে কতটা কার্যকর বলে আপনি মনে করেন? স্যার, ইনক্লুসিভ যে এডুকেশনের যে মূল উদ্দেশ্য, সেটি হলো, ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য হলো সকল শিক্ষার্থীকে শারীরিক, মানসিক, সামাজিক পার্থক্য নির্বিশেষে একই শিক্ষার সুযোগ প্রদান করা। বাস্তব স্কুলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার জটিলও, কারণ একটি শ্রেণীতে বিভিন্ন ক্ষমতা এবং প্রয়োজনের শিক্ষার্থী থাকে। একজন শিক্ষককে প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন বুঝে টিচিং মেথড পরিবর্তন করতে হয়। তবে ইনক্লুসিভ এডুকেশন সফল করতে হলে পর্যাপ্ত পরিকাঠামো লাগবে, টিচার সংখ্যা বাড়াতে হবে, প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে, শিক্ষা সামগ্রী বাড়াতে হবে, অভিভাবকদের সহযোগিতারও প্রয়োজন পড়বে। সংক্ষিপ্ত উত্তর কি হবে? ইনক্লুসিভ এডুকেশন বাস্তব স্কুলে অত্যন্ত কার্যকর, তবে এর সফল প্রয়োগের জন্য এই জিনিসগুলো লাগবে। টিচার লাগবে, অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা বললাম সেগুলো লাগবে। ব্যাস, এই সমস্ত প্রশ্নগুলো আশা করা যায়, এই যে 7খানা প্রশ্ন বললাম,
উত্তর দেবার ক্যাপাসিটি নিশ্চয়ই বাড়ছে। এগুলোকে নোট ডাউন করুন, পয়েন্টগুলো নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবে, তার নাম্বার দিয়ে দিয়েছে, সেখান থেকে পিডিএফ কালেক্ট করতে পারো। কিন্তু এগুলো রেডি করতে হবে, সামনেই ইন্টারভিউ। অগস্ট মাসে আশা করা যায় ইন্টারভিউর কোনো গল্প হবে না, সেপ্টেম্বরে শুরু হবে, কিন্তু যখন হবে নোটিফিকেশন যখন দেবে 7 দিনও সময় পাবেন বলে আমার মনে হয় না। এগুলোকে ভালো করে রেডি করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। এটা পৌঁছানো খুব জরুরি, কারণ সৌগত ডায়েরি এত ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে এত এত ইনফরমেশন এনে দিচ্ছে যেটা তোমাদের স্যাটিসফাই করছে। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।